নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা এই আমলকি একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা জেনে নেব। কেন এই আমলকি একাদশী পালন করতে হবে, কি কি বিধি নিয়ম আছে, কেমন করে তা পালন করতে হবে, সব তথ্য আমরা আজ এই ভিডিও থেকে জেনে নেব। আপনারা সবাই 26শে ফাল্গুন 10ই মার্চ সোমবার এই আমলকি একাদশী পালন করবেন, আর পারণ পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল 8:15 মধ্যে সবাই সেরে নেবেন। খুবই সুন্দর এই মাহাত্ম্য কথা। রাজা মান্ধাতা প্রশ্ন করেছিলেন মহারিষি বৈশিষ্ট্য মুনিকে, আর পরবর্তীকালে এই বৈশিষ্ট্য মুনির কথাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বড়ই বৈজ্ঞানিক কথা। আজ আমরা সহজে কোনো কথা বিশ্বাস করি না, আমাদের এই বর্তমান সমাজে মেনে নিই না, কিন্তু এই সমস্ত দিন দিন সত্য প্রমাণিত হচ্ছে। আমলকি একাদশীর কথা যখন বলবো অনেকের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমাদের ধর্মের এই একাদশীর যে কথাগুলি মাহাত্ম্যগুলি রয়েছে, এগুলি প্রথমে সবাই কাল্পনিকভাবে উড়িয়ে দিত বা মাইথোলজি বলতো, কিন্তু বর্তমানে বিজ্ঞান যত উন্নত হচ্ছে সব ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছে। এই আমলকির ব্রত কথায় যদি কেহ এই একাদশীতে আমলকি বৃক্ষের তলায় রাত্রি জাগরণ করেন, তাহলে 1,000 গাভীদানের ফল লাভ হয়। বর্তমানে আমাদের সমাজে গাভী পালন অনেক কমে গেছে। কতজন আছে যিনি গাভী পালন করেন, তা আমরা আমাদের সমাজের দিকে তাকালেই আমরা দেখতে পাই। গাভী নেই বললেই চলে। যদিও বা গাভী থাকে, গাভী চড়ানোর জন্য কিছু মাঠেরও বরাদ্দ করা থাকে, মানে যেখানে গাভী ঘাস খাবে, কিন্তু সেই সব মাঠঘাটও নেই। এখন সেমন গাভী পালনও দেখা যায় না। গাভী নেই বললেই চলে, খুব কম। কিন্তু গাভী থাক আর নাই থাক, যদি কেউ আমলকি একাদশীতে রাত্রি জাগরণ করে, তবে সে 1,000 বা 1,000 গাভীদান করার ফল লাভ করে থাকে। তাহলে এখন আমরা জানবো এই আমলকি গাছটি কোথা থেকে এলো আর তার মাহাত্ম্য এত কেন। এমন প্রশ্ন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন। তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই সৃষ্টিতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনকে আদি পুরুষ বা ভগবান বলা হয়। এদের মধ্যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা। তিনি দিনে এই ব্রহ্মাণ্ড রচনা করেন, যার মধ্যে আমরাও আছি। আর রাত্রিকালে, মানে তার রাত্রিকালে পুরো সৃষ্টি তিনি ধ্বংস করে দেন। এই বিশ্বজগতের কিছুই আর জীবিত থাকে না। আর অন্যদিকে ভগবান বিষ্ণু করণ সাগরে শায়িত হয়ে থাকেন। তখন তার ওই মুখপদ্ম থেকে এক বিন্দু জল ভূমিতে এসে পড়ে, আর সেখান থেকেই বিশাল বড় এক বৃক্ষের সৃষ্টি হয়, যার নাম আমলকি বৃক্ষ। আর এর জন্যই এই বৃক্ষের মাহাত্ম্য এত বেশি। যদি কেহ মনে মনে এই বৃক্ষকে শুধু মনে মনে স্মরণ করেন, তাতেই সহস্র গোদানের ফল লাভ হয়। যদি আমলকি গাছ চোখে দেখা যায়, ওই আমলকি একাদশীর দিন দেখতে পান, তবে তার দ্বিগুণ ফল লাভ হয়। আর যদি আপনি সেই গাছের থেকে আমলকি ভক্ষণ করতে পারেন, একটি আমলকি যদি আপনি ভক্ষণ করেন বা গ্রহণ করেন, তার 3 গুণ ফল লাভ হয়। শুধু তাই নয়, এই আমলকি ফল গ্রহণ করলে শরীরে নানাবিধ রোগ নিবারণ হয়ে যায়। শাস্ত্র অনুসারে বলা হয়, এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বসবাস করেন। এর প্রতিটি শাখা পোশাখা পাতায় নানা দেবতা, ঋষি, প্রজাপতি গণ বাস করে থাকেন। আর শাস্ত্রে আছে, এই বৃক্ষ হলো সমস্ত বৃক্ষের আদি। আমরা বর্তমান সমাজে অনেকেই যুবক যুবতীরা অনেক ব্যাপারে চিন্তা আসে, তার মধ্যে এটাও আসে যে আমাদের প্রথম বৃক্ষ কোনটি। তা দেখুন, আমাদের শাস্ত্রে কিন্তু আমলকি বৃক্ষকে আদি বৃক্ষ বলা হয়েছে। অর্থাৎ আমরা জগতে কত রকমের বৃক্ষ দেখি, কে কত পুরনো তা আমরা অনেক সময় ভেবে থাকি, কিন্তু শাস্ত্রে আছে এই বৃক্ষ হলো সমস্ত বৃক্ষের আদি, অর্থাৎ জগতের সর্বপ্রথম বৃক্ষ। আবার একদিকে এই আমলকি বৃক্ষকে পরম বৈষ্ণব বলা হয়, মানে এই বৃক্ষ নিজেই বৈষ্ণব। এবার এই আমলকি ব্রত আর মাহাত্ম্য আমরা খুব জেনে নেব, খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন। এখানে 2জন রাজার কথা বর্ণিত আছে। একজন হলো চৈত্ররথ, তিনি বৈদিশনগর নামে এক রাজ্যের রাজা ছিলেন। তিনি একদিকে ভীষণ প্রভাবশালী,
ও ঐশ্বর্যবানও ছিলেন। তার ধর্মশাস্ত্রে অগাধ জ্ঞান ছিল বা অর্জন করেছিলেন। তিনি প্রচণ্ড ঐশ্বর্যশালী হওয়াতে তিনি সবসময় ভীষণ রকমের রাজসিকভাবে থাকতেন। শুধু চিত্ররথ রাজায় নয়, পুরাকালে সমস্ত রাজারা ভগবত শাস্ত্রে বেদশাস্ত্রে সমস্ত জ্ঞান অর্জন করে থাকতেন। তাই চিত্ররথ বেদশাস্ত্রে নিপুণ ছিলেন। মজার ব্যাপার হলো এটাই ভক্তগণ, এই চিত্ররথ রাজা সমস্ত একাদশী পালন করতেন এবং তার রাজ্যের প্রজাদেরও একাদশী তিনি করাতেন। খুব মজাদার ব্যাপার, মানে রাজা সমস্ত একাদশী তো করতেন, সেই সাথে এই চিত্ররথ তার রাজ্যের সমস্ত প্রজাদেরও একাদশী করাতেন বা পালন করার উৎসাহ দিতেন। তো একদা প্রাতে স্নান করে তিনি তার রাজসভার সবাইকে নিয়ে তার ওই বিষ্ণু মন্দিরে এসে উপস্থিত হলেন। তারপরে তিনি সবাইকে নিয়ে সেখানে ভগবানের আরতি, জয়গান, কীর্তন, ভজন, পূজা করতে থাকেন। তারপরে নিত্য গীত শেষে ভগবানের কথা সবাইকে তিনি শোনাতেন। সবাইকে নিয়ে তিনি একাদশীর ব্রত পালন করতেন। একবার হলো কি, এক ব্যাত শিকারী কোনো কারণে শিকার না পেয়ে অভুক্ত অবস্থায় সেই মন্দিরের সামনে এসে উপস্থিত হলেন। তিনি ওই মন্দিরে গিয়ে অবাক হয়ে দেখতে থাকলেন যে এরা সবাই মিলে এগুলি কি করছেন, কারণ ওই ব্যাত কোনোদিনই একাদশী বা ভগবানের সম্বন্ধে কোনো জ্ঞানই রাখেননি। তাই তিনি অবাক হয়ে মনে মনে ভাবতে থাকলেন যে আমিও এখানে একটু বিশ্রাম করি আর দেখি এরা কার কথা বলছে। আর তখন সেখানে ভগবানের কথা চলছিল। আর দৈবক্রমে সেদিন ব্যাত শিকার পাননি, অভুক্ত ছিলেন এবং অভুক্ত থাকার কারণে তার ঘুমও আসছিল না। তাই তিনি সারা রাত্রি জেগে ওই মন্দিরের গীত ও ভগবানের কথা শুনতে থাকলেন। এবার হলো কি, তার অজান্তেই ওই দিন ছিল আমলকি একাদশী, আর সেই একাদশী তার পালনও হয়ে গেল, সেই সাথে উপোস ও রাত্রি জাগরণও হয়ে গেল। সে ব্যাত কিন্তু এসব কিছুই জানলো না। সে যথারীতি সকালবেলা পুজোর প্রসাদ পেয়ে গেল, আর এভাবেই তার পারণও সারা হয়ে গেল। তারপরে তিনি চলে গেলেন। এরপর সে যেমন শিকার করে খেত, তেমনি শিকার করে তিনি জীবন চালাতে লাগলেন। একদিন তার মৃত্যু হয়ে গেল, কিন্তু তার অজান্তে যে একাদশী তিনি পালন করেছিলেন তার ফলস্বরূপ সে পরের জন্মে এক রাজপুত্র রূপে জন্ম গ্রহণ করলেন। তার নাম হলো বসুরথ। জয়ন্তী নামে এক রাজ্যে তিনি বসবাস করতেন। পরবর্তীকালে তিনি জয়ন্তী নগরীতে 1,00,000 গ্রামের অধিপতি হয়ে গেলেন। তিনি দেখতে ছিলেন সূর্যের মতন উজ্জ্বল, চন্দ্রের মতন কান্তিমান, আর তার স্বভাব ছিল এই পৃথিবী যেমন সবসময় সবাইকে ক্ষমা করে থাকে, ক্ষমাশীল হয়ে থাকে, ঠিক তেমনি তিনিও ছিলেন সদা সর্বদা ক্ষমাশীল। আবার তিনি ছোট থেকেই ভগবান বিষ্ণুর ভক্তও ছিলেন। একদা তিনি খবর পেলেন তার রাজ্যের বনের থেকে হিংস্র পশু গ্রামে ঢুকে গবাদি পশু শিকার করে নিয়ে যাচ্ছে। তাই তিনি বনে ওই হিংস্র পশু শিকার করতে বেরিয়ে গেলেন। কিন্তু বনে ঘুরতে ঘুরতে তিনি পথ হারিয়ে ফেললেন। এদিকে তিনি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েন। তারপরে তিনি একটি বড় বৃক্ষের নিচে বিশ্রাম করতে থাকেন। তখন ওইখানে মেচ্ছ জাতির বাস ছিল, মানে তিনি যেখানে বিশ্রাম করছিলেন। তারা শত্রু ভেবে ওই রাজাকে আক্রমণ করলেন। ওই রাজার যত সম্পদ আছে তারা ভাবলেন তারা সেই রাজার সম্পদ নিয়ে নেবেন, কিন্তু রাজা ছিল একাকী ছিলেন। তিনি কিভাবে এত মিচ্ছর সাথে লড়াই করে রক্ষা পাবেন, এমনই যখন রাজা ভাবছেন তখন সেখানে এক অলৌকিক ঘটনা ঘটল। ওই রাজার দেহ থেকে এক পরমা সুন্দরী স্ত্রী আবির্ভূত হলেন। সেই স্ত্রী যেমন তেমন ছিল না, তার হাতে দৈব অস্ত্র ছিল। সে তাই দিয়ে ওই মেচ্ছদের সঙ্গে এক ভীষণ যুদ্ধ শুরু করলেন। আর তাতে যত মেচ্ছ এসেছিলেন রাজাকে মারতে, সবাই বধ হয়ে গেলেন ওই স্ত্রীর হাতে। ওই স্ত্রী রাজাকে রক্ষা করলেন। তখন রাজা ভাবলেন কে এই স্ত্রী যিনি তাকে রক্ষা করছেন। তখন এক দৈববাণী হলো সেখানে যে কে আর রক্ষা করবেন, তুমি যার ভক্ত তিনি তোমায় রক্ষা করেছেন। তাহলে ভক্তবৃন্দ, আমরা কি জানতে পারলাম যে ওই ব্যাত তার অজান্তেই একটিমাত্র আমলকি একাদশী করে তিনি কি ফল লাভ করেছিলেন। আর শুধু তাই নয়, তিনি জাগতিক দিক থেকেও সুফল পেলেন। আবার
পরম দিক থেকেও সুফল পেলেন। তার সঙ্গে তিনি ভগবান বিষ্ণুর রক্ষণে বাস করতে থাকলেন, মানে স্বয়ং ভগবান তার ঢাল হয়ে থাকলেন। এটাই হলো এই আমলকি একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। আসুন সকলে মিলে আমরা এই একাদশী ব্রত পালন করি, যাতে সবার শরীর সুস্থ থাকে এবং সবাই এই আমলকি একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারি। আপনি করুন, অন্যকে করার উৎসাহ দিন, যাতে সবাই ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারে। আজ এই পর্যন্তই। নমস্কার।